তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনারা মানে রাগ করতেছেন? পাপ নাই যদি দিল খুলে ওয়াজ না করা যায় তো করবো কোথা? এইবার গতকালকে নির্বাচনে পাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। কথা কর, এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন, বিশ্বের সেরা নেতা, বিশ্বের বড় নেতা। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট হওয়া মানে কি? বিশ্বের বড় নেতা। রাগ করতেছেন আপনারা? এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাতে জেতার পরে আবেগে ভালোবাসা স্ত্রীকে একটু কিস করলেন। কথা কয় না কেন? এবং আমেরিকার মানুষকে বলল, এই জয় আপনাদের সাথে আমি ভাগাভাগি করলাম, আপনারা যোগ্য মানুষকে নির্বাচিত করেছেন, আপনাদের কাছে দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি আমি রক্ষা করব। ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিতেছেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পাশ করেছেন, আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। এই আনন্দে বাংলাদেশের কিছু লোকেরা মিছিলে আত্মহারা হয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি এদেশের পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর গভীর সম্পর্ক। শুধু কি তাই, যেই দেশে তিনি আশ্রয় নিয়েছেন, ভারতের দাদা, তিনি নাকি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হয়। তো এই বন্ধুত্বের খাতিরে নাকি ওনার আরেকবার বাংলাদেশে বীরের মতো প্রত্যাবর্তন হওয়ার একটা আশায় উনি আছেন। দিল্লি বহুত যাওয়া সহজ, কিন্তু এই দেশে ফেরা কঠিন। কথা কর, 45 মিনিট সময় পেয়েছিলেন পালিয়ে যাওয়ার জন্য। যেই পরনে শাড়ি ছিল ওইটা পরে চলে গেছেন রান্না করা গরম ভাত ফেলে দিয়া। এই জন্য বড় বড় কথা বলে কোনো লাভ হবে না। যারা খুব বেশি আনন্দ উল্লাস করতেছেন, মনে রাখবেন, আমেরিকা দেখেন, ওরা ওই এর আগে নির্বাচন করলে যে মহিলা, তার নাম কি ছিল? হিলারি। আর এই যে কমলা, এরা যতই নারী হোক, ভালো করে বোঝেন, আমেরিকার মানুষ কোন নারীকে প্রেসিডেন্ট নির্বাচিত করে না। এর দ্বারা প্রমাণ হয় ওরা বিশ্বের বিভিন্ন দেশকে নারীর ক্ষমতায়নের দিনে উৎসাহ দিলেও ওরা নিজেরা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিকে ওরা আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো, কিন্তু কমলা বিবিকে বানাইলো না। কথা বলেন ঠিক কিনা? দেখলেন না, জেদ করে 16 বছর লাগলো সিএস ছাড়তে। এজন্য যারা যায় সিয়ারে তারা থাকে গিয়ারে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, আগামীতে আমরা বাংলাদেশে কোন নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করব না। আমেরিকার নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ওরা ডোনাল্ড ট্রাম্পের মতো একটা নেতাকে মেনে নিল, যে সকাল বিকাল ইচ্ছাচার মতো উল্টাপাল্টা বক্তব্য দেয়। তারপরেও ডোনাল্ড ট্রাম্পকে ওরা পুরুষ হিসেবে মেনে নিল, মহিলাকে মেনে নিল না। আগামীতে বাংলাদেশের নির্বাচনে এই দেশের সরকার যিনি হবে, পুরুষ প্রধানমন্ত্রী চায়। কারা? 2 হাত তুলে দেখা। তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনারা মানে রাগ করতেছেন? পাপ নাই যদি দিল খুলে ওয়াজ না করা যায় তো করবো কোথা? আর অনেকে বলতেছেন ওয়াজের মধ্যে এগুলো কি না, এগুলো একটু বলতেছি, কারণ এগুলো প্রেক্ষাপট তুলে ধরা লাগবে। কথা কোন ঠিক কিনা? মাঠ তৈরি করা লাগবে। কি তৈরি করা লাগবে? সামনে ফসল ফলানোর দিন। কথা কোন ঠিক? আপনি জেলে গেলেন না কে, তাও শান্তি ছিল। এইভাবে নেতা কর্মীদেরকে যারা আপনাকে মায়ের মতো ভালোবাসতো, সন্তান ছেড়ে পালিয়ে গেলেন, সন্তানদের জন্য একটু মহব্বত হইল না? যে মা তার সন্তানকে রেখে পালিয়ে যায়, ওই মায়ের জন্য মিথ্যা ভালোবাসা অন্তরে রেখে কোনো লাভ নাই। এক কথা, টাকা খরচ কইরা বাবার মূর্তি তৈরি করছে, ভাস্কর্য তৈরি করছে। কত টাকা? 4000 কোটি টাকা। কারে বলে বুঝতে পারতেছেন? এই টাকা হলে এই দেশের কত উপকার হইতো। গরিব খাইতে পারে না। কথা বলে না কেন? গরিবের দেহে পোশাক নাই, ডাস্টবিনের খাবার কুড়ে খায়। এই দেশের নারী সতীত্ব বিক্রি করে তার পেটের খাবার জোগাড় করে। এগুলো ইতিহাস আমরা পড়েছি। পরনে মানুষের কাপড় নাই, শীতের কম্বল নাই, হাজার হাজার মানুষ কাতরায়। আর বাপের নামে 4500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য যারা বানিয়েছে, এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না, পারে না, পারে না, পারে না। কিসের দেশপ্রেম দেখান আপনারা? গরিব খাইতে পারে না, গরিবের শরীরে পোশাক নাই, গরিবের ঘর নাই, বাড়ি নাই, আর বাপের নামে ভাস্কর্য বানান। কথা বলেন না কেন আপনারা? এগুলো টাকা যদি গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেওয়া হতো, কত পরিবার স্বাবলম্বী হয়ে যেত, আপনি টের পাচ্ছেন? এই টাকাটা কারো বাপদাদার সম্পত্তির টাকা নাই, প্রত্যেকটা টাকা এই দেশের জনগণের।
পদ্মা সেতু কার টাকা দেওয়া হয়েছে? জনগণের টাকা দিয়েছে। মেট্রো রেল কার টাকা দেওয়া হয়েছে? জনগণের টাকা দিয়েছে। যত উন্নয়ন সব এই দেশের জনগণের টাকা দিয়ে হয়েছে। আর যে পরিমাণে দুর্নীতি করেছে ওটা তো বলাই যাবে না। 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। ওদের মহাব্বত কলিজায় রাখা মানে আবারও দুঃখের সাগরে ভাষা। শাসকবিহীন এক রাত্রি থাকা আর 7 বছর জালেম শাসকের আওতায় থাকা ভালো। উনি শাসকবিহীন 2-3 রাত আমাদের থাকতে বাধ্য করেছেন। ওই 2-3 রাতে কত লুটপাট হয়ে গেছে, কত মারামারি, হাঙ্গামা, ফেতনা ফাসাদ, ঘর বাড়িতে আগুন, বিভিন্ন জায়গায় নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জালা ওরা আছে, ওরা আছে নাই? কত বড় বড় কথা বলতে আজকে নাই, আছে নাকি? আছে। হাইরে কি বলতো, পালাবে না পালাবে না। আহারে কি দাম্ভিকতা, কি অহংকার, কি ক্ষমতার গরম। 41 সাল পর্যন্ত হাইরে হাইরে মাতবাড়ি অহংকার ছিল। ওরা আছে, জোরে বলেন ওরা আছে। এজন্য অহংকার করতে নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ধরে ধরে না, ধরলে আল্লাহ ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। কথা বলে ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দিবেন না? আছে। পালাবো না যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটিয়ে নৌকা চড়ে পালাচ্ছে। এরা জীবন দেশে তাও নৌকে ছাড়েনি। কথা ঠিক কিনা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমার খবর না, মিডিয়ার খবর। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? বিশ্ববরণ্য মুফাসসির, কোরআনের দায়ী, 50 বছর কোরআনের তাফসীর করেছেন আল্লামা সাইদি হুজুরকে যে বিচারপতি মানিক ট্রাইব্যুনাল গঠন করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় শুনতে চায়। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, আমার রোল নাম্বার ছিল 23। আমার তালিকায় কয় নাম্বার না? আপনারা না ছিললে ওরা ঠিকই চেনে যে এরে দিয়ে দুনিয়ায় কি চলতেছে। কথা কন ঠিক কিনা? মনে রাখবেন, যারা বাতিলের টার্গেটে পরিণত হয় মনে রাখবেন এদের দাওয়াত কবুল হচ্ছে। কথা বলে ঠিক কিনা? ওরা 116 জন আলিমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। আমার 2টা ওয়াজ ওরা ভুল ধরেছিল। একটা বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম, আর একটা বলেছিলাম ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান দেওয়া যাবে না, এটা ঈমান ধ্বংস করা স্লোগান, এটা কুফরি স্লোগান। কোন মুসলিম এই স্লোগান দিতে পারে না। বিস্তারিত ব্যাখ্যা সেখানে বলেছিলাম, আজকে ওই দিকে যাওয়ার সুযোগ নাই। ধর্ম যার, উৎসবতা। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। ধর্ম যার, উৎসবতা। চাকরি যার, বেতন সবার। মারবেন নাকি? বউ যার, হক সবার। গাছ যার, ফল সবার। পুকুর যার, মাছ সবার। নাকি? তো পুকুর যার, মাছ তার। ফসল এদিক, ফসলের ক্ষেত যার, ফসলও তার। গাছ যার, ফল তার। চাকরি যার, বেতন তার। বউ যার, হক তার। তো ধর্ম যার, উৎসবও তার। ওরা বেশি অতিরঞ্জিত কথা বলে আমাদেরকে বোকার স্বর্গে বসবাস করাইতে চায়, কিন্তু আমরা তত বোকা না। ধর্ম মানতে গেলে বুঝে শুনে মানা লাগবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মারা গেছেন, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। তিনি তার বক্তব্য দিতে গিয়ে বলতেন, বাংলাদেশের মানুষের আবেগ বেশি, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান কম। কথা কি বুঝতে পারছেন? আমাদের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু
ধর্মীয় জ্ঞানের অভাব। কথা বলে ঠিক কিনা? কোন মুসলমান এই পূজার অনুষ্ঠানে যেতে পারে? তারা আমাদের ঈদের নামাজে আসে না, জুমায় আসে না, জানাজায় আসে না, শবে কদরে আসে না, লাইলাতুল বরাতে আসে না। আপনি কেন যান? কোনদিন একটা অমুসলিম লাইলাতুল কদরের রাত্রিতে আপনার সাথে এসে 2 রাকাত নামাজ পড়লো না? পড়তে দেখছেন নাকি? তাহলে ওরা আপনার উৎসবে আসে না, ঈদের মাঠেও আসে না, জুমায় আসে না, আর আপনি এতটাই নির্লজ্জ বেহায়া দাওয়াত ছাড়াই ওদের পূজায় যায়। পাশাত খান আর বলেন মায়ের কাছে যখন কিছু চাইবেন আমার নামেও চাইবেন। এটা মানুষ না ভণ্ড? কথা বলেন না কেন আপনারা? বলবো রাগ করতেছেন আপনারা? তাহলে বিচারপতি মালিকেরও বিচার হওয়ার দরকার আছে না নাই? পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? এই শামীম ওসমান মাইক পাইলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে কিন্তু শামীম ওসমান না। আসেন এইবার খেলা হবে, আসল খেলা। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় এরা করেনি ওজন। ইনু মিনু সবাই আছে শুনছি কারাগারে, পাপ করিলে ছাড়ে না কোনোদিন পাপ তারে। কথা বলে ঠিক কিনা? এই ব্যারিস্টার সুমন কত কথা বলতো, কি অভিনয় করতো, এনাকে মানবতার ফেরিওয়ালা। এরে যেদিন গ্রেফতার করে সেদিন বলতেছে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি। আমার ভক্তরা ঘাবড়াবেন না। এখন 5 দিনের রিমান্ড নিয়ে সাইজ করছে হালকা, কাঠগড়ায় দাঁড়ায় কান্নাকাটি করে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নাকাটি করে আর বাহিরে মিডিয়ার সামনে একটু করে মুচকে হাসি। তার মানে ভিতরে কাঁদো বাহিরে হাসো। জাতির মানুষ বুঝেছে ফেলেছে ব্যারিস্টার সুমন অভিনয় কম করো প্রিয়। জাতির মানুষ এদের অভিনয় বুঝে ফেলেছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করবো না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনা যান। হযরতে বেলালের কথা মনে আছে না নাই? কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। আজকের মাহফিলটা ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে তামাম দুনিয়ার মানুষের কাছে ছড়িয়ে পড়ুক। আপনারা কি চান না? তাহলে একটু সহযোগিতা করা লাগবে তো ইনশাআল্লাহ। ভাই ভাই ভাই, যে পাশে যে ফ্যানটা ছিল একটু আমাদের দেন, ফ্যানটা দেন। ফ্যানটা একটু পাশে তার ছেলে বড় ছেলে মারা গেছে। বিএনপি নেতা না আপনি? আপনি ভালো হয়ে যান, একটু বসেন। ওয়াজি শুরু করেননি, মাল নিয়ে আসছেন আগে, টাকা ছাড়া কিছু বোঝেন না গো। বসেন, বলবো তো, অপেক্ষা করেন। সারা বাংলাদেশে বিএনপি আছে না? সেই ঘর পরে ধরতেছি, থাম। সম্মানিত ভাইরা একটু বসছেন, বসছেন। গতবারে আমি কি আলোচনা করছিলাম আপনাদেরকে একটু মনে আছে? মাশাআল্লাহ, সূরা হজ আয়াত নাম্বার 35। মাশাআল্লাহ, মনে রাখছেন আপনারা। এই ছেলেটাকে ধন্যবাদ দেওয়া দরকার। আর কোথাও শুনছিলেন ওয়াজ? আর কই শুনছেন? হ্যাঁ, আপুরা কোন সূরা? ওইটা কোন সূরা? সেটাই তো বলতেছি, ওই জায়গায় সূরা আল মুমিনুন। মাশাআল্লাহ, সব জায়গায় তুমি মনে রাখলা। আর কোথায় শুনছো? হ্যাঁ, দুলাউরি কোন সূরা? দুলাউরি অনেকদিন আগে, ওটা মনে নাই। তাহলে ওই ওয়াজি আবার করি যাতে মনে হয়, নাকি কন? ওইটাই করি নাকি? দুলাউরিটা আবার শুরু হোক। মনে আছে? মনে নাই যে আপনাদের, যা বলবো সেটাই তো নতুন। আচ্ছা ঠিক আছে। আর কোথাও শুনছেন মনে আছে? আর কই? কোথায়? তুমি কি পাবনায় সব মাহফিলে যাও নাকি? তোমার নিয়ে তো বিপদ। হ্যাঁ, তুমি সূরা আযাব শুনছো, সূরা মুলুক শুনছো, সূরা আল মুমিনুন শুনছো, সূরা হজ শুনছো, আর কি সব জায়গায় যায়। আপনি মাশাআল্লাহ।
ঠিক আছে, আজকে যেহেতু রাত বেশি হয়েছে, লম্বা সূরা ধরা যাবে না। রাত গভীর হলে যত সংক্ষেপে আলোচনা করা যায়, ছোট্ট একটা সূরা ধরে আলোচনা শেষ করে দেব। একটু আওয়াজটা ক্লিয়ার করে দেন, হ্যাঁ, আওয়াজ বাড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।
খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফেরেরা চিল্ল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে আসে আল কোরআন। হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে আসে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। একটু জিকির করেন লা ইলাহা। কুয়াশা সাইটে বসবো একটু। আবার এই জায়গায় যেহেতু পরে ওই জায়গায় একটু, এই জায়গায় যেমন তো এই জায়গায় কম পড়বে না। আল্লাহ আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ক্যামেরার পজিশন ঠিক করে নিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সবাই বসেন, কথা বললেন না। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে। কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার সাতিয়া থানার অন্তর্গত আহমদ আলী হিফজুল কোরআন এতিমখানা ও ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মাহতাব উদ্দিন বিন মুসির সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট সমাজ সেবক, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, জনগণের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আলোচনাকে ধন্য করেছেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, হাজারো আলেমের উস্তাদ আলহাজ মাওলানা মোহাম্মদ মাহতাব উদ্দিন বিন মুসির সাহেব, সাবেক প্রিন্সিপাল বোয়ালমারি কামিল মাদ্রাসা সাথিয়া পাবনা। আল্লাহ পাক তার এই গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, মৃত্যু পর্যন্ত দ্বীনের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম,
সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিল আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। পাবনার মানুষ অনেক চালাক। আপনাদের বাড়ি পাবনা, আপনাদের নাই কোনো ভাবনা। বাতিল আসলে এলাকা থেকে ছাড় পাবে না। পাবনার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলে ঠিক কিনা? এই মাটি থেকেই ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের জন্ম হয়েছে, কথা বলে ঠিক কিনা? সাথিয়ার মানুষ তারা ইসলামের জন্য জীবন দিতে পারে, এটার প্রমাণ হয়েছে কিনা? জোরে বলেন। আমার ভাইয়েরা মনে রাখবেন, যারা চোর, যারা ডাকাত, যারা খনি, যারা দেশটাকে লুটে পুটে খেয়েছে, এরাই কিন্তু পালিয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? ভালো মানুষেরা পালায় না। পালায় কারা? যারা খুনি, কথা বলে ঠিক কিনা? যারা মিথ্যা মানবতার দোহাই দিয়া মিথ্যা মামলার আসামি বানায়া এদেশের সূর্য সন্তানদেরকে হত্যা করেছে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইতিহাস কিন্তু ঘটনা ঘটার পরে লেখা হয়, কথা বলেন না কেন? ঘটনা ঘটার আগে ইতিহাস লেখা যায়? কোথায় কি ঘটবে ঘটনা ঘটার পর ইতিহাস লেখা যায়, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, যাদের উপর নির্যাতন জুলুম করা হয়েছে, যাদেরকে পাকিস্তানের রাজাকার বলা হয়, তারা কেউ পাকিস্তানে যায় নাই, কিন্তু যাদেরকে ভারতের দালাল বলা হয় তারা কিন্তু ঠিকই ভারত পালিয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, বড় বড় কথা বলতো যারা, আজকে পালিয়ে গেছে তারা, কথা বলে ঠিক কিনা? আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, স্বৈরাচার মুক্ত করার জন্য, জালেম মুক্ত করার জন্য এই দেশের মানুষ যেভাবে রক্ত দিয়েছে, আগামীতে আমরা ইসলামের জন্য রক্ত দেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এই দেশের মাটির জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে 1523 জন মানুষ যদি স্বৈরাচার মুক্ত করার জন্য, জালেমকে বিদায় করার জন্য রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, প্রয়োজন যদি হয়
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য যদি কখনো ডাক আসে, কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে রাজি, তুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। টান টান করে তোলেন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন ভাই ভিতরে বসে পড়েন, ভিতরে বসে সবাই হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি না, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ পাবনার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খাইন না। স্বেচ্ছাসেবক যারা আছেন, দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা তাড়াতাড়ি করে যার কাছে যা আছে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে মাঠে নামো। যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। খেলা হবে, খেলা হবে। ছেলে বেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করে, সবাই পকেটে হাত দেন। বাবা বেঁচে আছে? মারা গেছে। আল্লাহ দেখেন বাবাকে কত মহাব্বত করে, বাবার ভালোবাসায়। আহারে আহা, বাবার জন্য কত মহাব্বত। কথা বলেন ঠিক কিনা? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা কন না, এটা শোনেন না আপনারা? তাহলে বলেন, পারেন পারেন, বলেন বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা,
বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, জোরে বলেন মারহাবা। ওনার বাবার কথা স্মরণে একটু গাইলাম, কষ্ট পাইছেন আপনারা? আমি তো শিল্পী না, একটু চেষ্টা করি, রাগ করেন আপনারা, খালি অপেক্ষা করেন। হ্যাঁ, নতুন বাংলাদেশ পাইছি, আলোচনা নতুন হবি। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন যা হবি সব ডাইরি, অ্যাকশন অ্যাকশন। জি লিল্লাহে তাকবীর। হয়ে গেছে ভাই, কালেকশন হয়ে গেছে, মা বোনেরা দিছে তো আলহামদুলিল্লাহ। এরপরে নগদে বাকিতে কেউ দিলে তাড়াতাড়ি দেন, সময় নাই আলহামদুলিল্লাহ, খালি টাকাই টাকা। আল্লাহ আরো দেওয়ার তৌফিক দান করো। হুজুর ভয় পাবেন না ইনশাআল্লাহ, এলাকার মানুষ খুব দান করে। যে বাড়িতে খানা খেলাম ওই ভাইয়ের নাম কি? আবু সাল ইমরান ভাই। ইমরান ভাই কই গেল? ইমরান ভাই কি আপনি তো কেশিয়ার, মোটামুটি দান করেছে আলহামদুলিল্লাহ। এখন কিছু বলার দরকার আছে? হ্যাঁ দেন, আপনি কিছু দিলে দেন, পরিবারের পক্ষ থেকে দেন। হ্যাঁ ইমরান ভাই আলহামদুলিল্লাহ, আরো দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আরে দিলে সম্পদ বাড়বে, দিলে সম্পদ বাড়বে। বাড়ি করছে একটা রাজপাথাদের মতো, হ্যাঁ রাজা জমিদাররা যেরকম বাড়ি বানায়, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ আরে সেই ভিআইপি বাড়ি গো, আল্লাহ পাক জানো জান্নাতে এর চাইতে আরো ভিআইপি বাড়ি তার জন্য বানায় দেন, জোরে বলেন আমিন। শোনেন, জীবনে পরিশ্রম করলে সফলতা আসবে, কথা বলেন কি না? আল্লাহ ওনাকে দিয়েছে, আল্লাহ আরো দেন। অনেকে হিংসা করে, হ্যাঁ টাকা হয়েছে এরকম বাড়ি বানাইছে, বেটা তোমারে দিলে তুমি তো আরো বলা যায় না কানাডাই বাড়ি বানাইতে, কথা কোন ঠিক না? উনি তো দেশে বানাইছে, হ্যাঁ বেগম পাড়ায় বাড়ি বানাইতেন। অনেকে আছে না বেগম পাড়ায় চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গোপন ভিডিও দিয়ে বলতেছে না আমরা এখন প্রয়োজনে বিএনপির সাথেও কাজ করবো। হ্যাঁ এর আগে বিএনপি তে দেখতে পাইতো না, এখন বিএনপির সাথেও ওই যে হাসান মাহমুদ, হাসান মাহমুদ না হাসান মাহমুদ, হাই রে হাই রে, এদের চেহারা দেখতে গিয়ে হ্যাঁ মাথা গরম হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, পরে পরে। আর কেউ আছে ভাই দেবেন? আর কেউ আছেন? সভাপতি দিয়ে দিছে না? চলেন আমরা আলোচনায় চলে যাই। কি এটা অবস্থা রে ভাই, আচ্ছা যে যা দান করে ভাই নিতে থাকেন, আমি আলোচনায় গেলাম। বড় ভাই কথা বলেন না, মহতামিম ভাই রুশনাই ফকির, লিল্লাহে তাকবীর। দেখেন ফকির বংশের লোক, উনি ৫,০০০ টাকা, জোরে বলেন মারহাবা। ফকির যদি এটা দেয়, মন্ডল তালুকদার শেখ জমিদার দাফাদার চৌকিদার এরা আর কত দিবি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আরো বেশি করে দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তার ফকির বংশকে আল্লাহ বাদশার বংশ হিসেবে কবুল করে, জোরে বলেন না আমিন। জি 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 নেন, আল্লাহ কবুল করেন। এখন যারা দেয় খালি নিতে থাকেন, আমরা জানি মাহফিল শেষ পর্যন্ত আরো অনেক মানুষ দান করবে, আপনারা খালি দিতে থাকেন, নাম লিখে নেব, মুনাজাতে সবার জন্য পাইকারি করে দোয়া করা হবে ইনশাআল্লাহ। দোয়ার কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ, আমরা প্রাণ ভরে দোয়া করবো। আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ বলে আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ রাস্তায় সম্পদ বিলাইলে কমে না বাড়ে? আজ পর্যন্ত দেখছেন মানুষ দান করে ফকির হয়ে গেছে? দেখছেন? দান করলে কমে না বাড়ে, আল্লাহ আরো বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আরো আসতেছে, আর বললেন না বললেন না। সুমন ভাই দাদাদের জন্য ২,০০০ টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ডেকোরেশনের কাজ সুমন ভাইরা ওনাদের পরিবারের পক্ষ থেকে করছে, ওনার নেতৃত্ব দিয়া ওই সাওয়াল পাওয়াল টাকা তুলে করছে ৬০,০০০ টাকা, ওটা আলাদা, লিল্লাহি তাকবীর। কেউ ডেকোরেটর, কেউ পোস্টার, কেউ বক্তা, তাহলে তো আপনাদের কিছুই লাগে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি শুনলাম আমার একজন দিয়ে দিচ্ছে, কয় হুজুরের জাহা দিয়ে। জি 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 আলহামদুলিল্লাহ। চলেন আমরা আলোচনায় চলে যাই। এখন যা বাজে বাজুক, আপনারা 1টা ঘন্টার সময় দেবেন না? 12:30 পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, সারা রাত, আচ্ছা ঠিক আছে, 1টা পর্যন্ত চলুক নাকি বলেন? আজকের মাহফিল 1টা পর্যন্ত চলুক। কারা কারা চান না হাত তোলেন। যারা যারা রাত 1টা পর্যন্ত একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন। 12টা প্রায় বেজেই গেছে, 15 মিনিট, আর ওইদিকে 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট। এর মধ্যে আমি যদি তার আগেও শেষ করতে পারি আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করব।
অন্তত 12টা 1টা পর্যন্ত, এখন ধরেন 12টা প্রায় বেজে গেছে, 1টা পর্যন্ত 1 ঘন্টার সময় কোরআনের মহব্বতে কারা কারা দিবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। যে মাঝে মাঝে হাত তোলেনি, ভেজাল থাকলে আপনি এখনই চলে যান। তো এবার নিয়ত সই করেন ভাই, 1টা ঘন্টা দিবেন না ভাই। ও শোনা ভাই, হাতটা তোলেন না কলিজার ভাই, হাত তোলেন, দেখেন তো কারা কারা তোলেনি, মাঝে মাঝে থাকলে একটু গুতা দিয়ে তুলে দেন। আচ্ছা, 1টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমি। তাহলে একটা আওয়াজ দিয়ে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আওয়াজ জান থাকে, আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট, কোনো কথা হবে না, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? বলেন তো বাজান, 1500 বছর আগে আল্লাহ পাক এই কিতাবটি নাজিল করেছেন। এই কিতাবের একটি অক্ষর এদিক সেদিক করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? তাহলে সেই কিতাব নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফ আয়াত নাম্বার 204, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা, তোমরা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা ঈমানদার, যারা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করে, এখান থেকে যারা উত্তম করে দেব। কোরআন খালি শুনলে হবে না, এখান থেকে যারা ভালোটা গ্রহণ করবে, নিয়ত করবে যে আমি এই কথাটা আমল করব, এরকম নিয়ত যারা করবে, এই কথাটা আমল করতে যতটুকু সহযোগিতা করা দরকার করবেন কে? আরেকটু জোরে বলেন কে? এজন্য আল্লাহ বলতেছেন, যারা ভালোটা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য হেদায়েতের রাস্তা, ওই কথার উপরে আমল করার জন্য যতটুকু সহজ করা দরকার আমি আল্লাহ তার জন্য সহজ করে দেব। বলুন সুবহানাল্লাহ। উলাইকা হুম উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই কোরআনের উপদেশ গ্রহণ করে। আমি আশা করি বাগদার মানুষ বুদ্ধিমান, আমি যা বলবো সেখান থেকে অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। কোনো ভূমিকা নাই। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? একটু জোরে বলেন বাজান, সূরার নাম কি? রাত গভীর হওয়ার কারণে আমি ছোট্ট সূরা ধরছি, কথা কি বুঝতে পারছেন? যদি রাত একটু বেশি পাইতাম, 10টায়, আমি বারবার বললাম যে ভাই একটু 10টায় উঠা দেন, 10টা 10:30টায় দিলে আলহামদুলিল্লাহ একটা ভালো টাইম পাওয়া যাইতে, তাই না? এখন প্রায় 12টা বেজে গেছে, এই জন্য কথা এদিক সেদিক কোনো কথা বলবো না, আমরা ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার জন্য দোয়া করবেন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক জোরে বলেন কে? আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমার আল্লাহ যদি তার গোলামের জবান দিয়ে কিছু কথা বের করে দেন, তাহলেই তো বলতে পারবো। আমার বলার শক্তি নাই, বলার শক্তি দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ পাকের কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আপনাদের দোয়া নিয়ে শুরু করতে চাচ্ছি। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? একটু জোরে বলেন কি নাম? আরো জোরে। জোরে হলো না? 2025 সাল কাউসার। জোরে বলেন।
একটু অভ্যাস করে নেন, সামনে মিছিল করা লাগবে তো। সূরার নাম কাউসার। অনেকে ভাবতেছে হুজুর এই সূরার থেকে ওয়াজ করবেন, এটা যদি আগে টের পাইতাম, মোটরসাইকেলের তেল পুড়িয়ে অটো ভাড়া দিয়ে কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা আপনারা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, এইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ যে জিনিস যত বেশি জানবেন এতে চর্চা কমে না বাড়ে? জোরে বলেন, চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে শুনেছেন, আমি হয়তোবা সে বলতে পারবো না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলে ঠিক? এটা তো আর ফুল না, এটা কাগজের ফুল। রাগ করতেছেন আপনারা? দেখতে ফুলের মতো কিন্তু নকল, কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? তাহলে আমি কি শুরু করতে পারি? কষ্ট হবে না? ওয়াদা দিয়েছেন আপনারা, 1 ঘন্টা দেন নাই ওয়াদা? 1 ঘন্টার জন্য ওয়াদা দিয়েছেন। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি মনে করি ওই তালিকায় এখানে একজনও নাই, কথা বলে ঠিক কি না? ওই যে একজন মুরব্বী 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 বাবাজি, ওটা বসা করা যাবে না। ও চাচা মনে হয় ওনার কাছের লোকের কাছে বসলো, ও বন্ধু পাইছে না? আচ্ছা, এই মুরব্বী মুরব্বী বলাও সমস্যা, তাই না? যুবকের একেবারে ভাইরাল করে ফেলে দিছে, বাপ রে বাপ। বুঝে ফেলে দিছে মানে কি? ওরা হাসি প্রমাণ করে যে হুজুর বুঝে ফেলে দিছে। রাগ করতেছেন আপনারা? না, বারবার বলবো না, আপনারা আবার রাগ করবেন। আচ্ছা, সূরার নাম কি? ওয়াজ তো কি, ওয়াজ কি মেশিন নাকি? একটা ভূমিকা আছে না? এই যে শেষ, আপনাদেরকে বলতে হবে না আমি কোন সূরা থেকে ওয়াজ করব কি, ভালো করে না বলে এক কান ধরে খালি টান মারলে হবে। আমার ভাইরা রে, পীর সাহেব যখন নদীর কিনারায় দাঁড়ায় গেল, কোন নৌকা নাই, কিভাবে নদী পার হবে গো? কিন্তু তোমরা তো জানো না আমার পীরের কত কেরামতি। আমার পীর হাকিমপুরি জর্দা দিয়ে পান খায়, চতুর্থ আসমানে ঘুরে বেড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আজ কি করবো আমি? আমি যে কোনো জায়গায় যাই বিষয় ভিত্তিক আলোচনা করি। এই যে ছেলেটা দেখছেন, প্রত্যেকটা জায়গায় কোন সূরা থেকে ওয়াজ করছে মুখস্থ রাখছে, এটা বোঝা লাগবে। আমি যে কি ওয়াজ করবো সেটা যদি আপনাদেরকে না বুঝাইতে পারি, খালি কান ধরে টান মারলে হবে? তাহলে আজকে আলোচনা করব সূরা কাউসার থেকে। জোরে বলেন কোন সূরা? সূরা কাউসার থেকে। বাস, কথা ক্লিয়ার। মোট আয়াত আছে 3টি। আয়াত কয়টি? 2। কয়টা কয় না? 3টি। রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, নাজিলের শানি নজুল জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল, তার মানে নাজিলের সময়কালটা, নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরবো? সূরা কাউসার আল্লাহ পাক তার হাবিবের উপরে কোন সময় নাজিল করেছেন আমি একটু সংক্ষিপ্ত সময় বলেই আমরা মূল তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ।
হযরতে আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন আপনি মুচকে মুচকে হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজির মনটা খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, নবীজির কলিজার টুকরা সন্তান ইব্রাহিম মারা যায়, ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলে সন্তানও জীবিত থাকে না। বলেন তো বাজান, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা হুজুবিল্লাহ। আপনারাই বলুন বাজান গো আমার, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, আল্লাহ যদি চায় বছর না ঘুরতে তোমাদের ঘর আলোকিত করে আবারও সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ ছিল বাজান, সান্ত্বনা তো দেওয়া দূরের কথা, নবীজির ব্যথিত হৃদয়ে আরো বেশি ব্যথা দেয়। আর ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীকে মনে মনে কষ্ট দেয়। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিনে অনেক পয়গম্বরের ছেলে জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? নবীর ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে নিলেন? কেন তারা যৌবন পর্যন্ত এই পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনতে রাজি? দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। নবীর প্রতি মহাব্বত ভালোবাসা যাদের আছে, আজকের আলোচনা তাদের ভালো লাগবে। এদিক খেয়াল করেন, নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, এই বিষয়টা নিয়ে যদি আমি আলোচনা শুরু করি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনায় চলে যাওয়া লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? অনেকে নবীর সম্মান মর্যাদা কোনো কিছু বোঝে না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া আমার নবীজির নামটাও বলতে পারে না, এমন মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা ব্যথিত হৃদয়, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। বিশ্বনবী রাত্রি বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির সন্ধান করার জন্য হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলে, নবী গো, আপনার চেয়ে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর।
আম্মা জান আয়েশারও ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী তখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিবেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। জোরে বলেন, কি দিলেন? আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি ঘরে ঢুকে যদি তার স্ত্রীকে সালাম দেন, উম্মতের ঘরে ওই আমল থাকার দরকার আছে না নাই? আপনি আমি যখন ঘরে প্রবেশ করব, বিবিকে সালাম দেব, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, রাগান্বিত হয়ে ডাক দেয়, এ রুবেলের বাবা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। কথা কন নাকি আপনারা? এরকম স্বামী আছে না নাই? বাইরে ভাই, বউকে সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত নাজিল হয়। বিবিকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। জোরে বলেন, কার হাত? এ যুবকে কথা বলো না কেন? এ কথা বলে না বলে যুবক, তোমরা যে পুরুষ, আমার তো সন্দেহ হচ্ছে। হ্যাঁ, কার হাত ধরে সালাম দিবেন? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। হ্যাঁ, বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। কথা বলেন ঠিক কি না? জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক ডেকে বলে, হুজুর বউকে সালাম দিতে আমার শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো? কয়, কি কন হুজুর, 3টা সন্তানের বাবা আমি। আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয়, তো হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না কে? আমার ভাইয়েরা, আমি তখন বললাম, 3টা সন্তানের বাবা হয়ে গেল, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওইটা শরম না, শয়তানি। আপনারা যদি পারিবারিক জীবনে সুখ পেতে চান, দাম্পত্য জীবনে ভালো থাকতে চান, আজকে ঘরে ঘরে অশান্তি, সুখ নাই। কথা বলে ঠিক কিনা? ঘরে জ্বালা, বাহিরে জ্বালা, জীবনটা ভালা ভালা জ্বালা। ওরা আছে, ওরা আছে নাই? কত বড় বড় কথা বলতে আজকে নাই, আছে নাকি? আছে। হাইরে, কি বলতো, পালাবে না, পালাবে না। আরে কি দাম্ভিকতা, কি অহংকার, কি ক্ষমতার গরম। 41 সাল পর্যন্ত হাইরে হাইরে মাতবাড়ি অহংকার ছিল। ওরা আছে, জোরে বলেন, ওরা আছে। এজন্য অহংকার করতে নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ধরে ধরে না, ধরলে আল্লাহ। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। কথা বলে ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব, জায়গা দিবেন না? আছে। পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটিয়ে নৌকে চড়ে পালাচ্ছে। এরা জীবন দেশে তাও নৌকে ছাড়েনি। কথা ঠিক কিনা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমার খবর না, মিডিয়ার খবর। কথা ঠিক কি না? আমার ভাইয়েরা, এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? বিশ্ববরণ্য মুফাসসির, কোরআনের দায়িব, 50 বছর কোরআনের তাফসীর করেছেন আল্লামা সাইদি হুজুরকে যে বিচারপতি মানিক ট্রাইব্যুনাল গঠন করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় শুনতে চায়। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, আমার রোল নাম্বার ছিল 23। আমার তালিকায় কয় নাম্বার না? আপনারা না ছিলে ওরা ঠিকই চেনে যে এরে দিয়ে দুনিয়ায় কি চলতেছে। কথা কন ঠিক কিনা? মনে রাখবেন,
যারা বাতিলের টার্গেটে পরিণত হয় মনে রাখবেন এদের দাওয়াত কবুল হচ্ছে। কথা বলে ঠিক কিনা? ওরা 116 জন আলিমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। আমার দুইটা ওয়াজ ওরা ভুল ধরেছিল। একটা বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম, আর একটা বলেছিলাম ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান দেওয়া যাবে না, এটা ঈমান ধ্বংস করা স্লোগান, এটা কুফরি স্লোগান। কোন মুসলিম এই স্লোগান দিতে পারে না। বিস্তারিত ব্যাখ্যা সেখানে বলেছিলাম, আজকে ওই দিকে যাওয়ার সুযোগ নাই। ধর্ম যার, উৎসবতা। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। ধর্ম যার, উৎসবতা। চাকরি যার, বেতন সবার। মারবেন নাকি? বউ যার, হক সবার। গাছ যার, ফল সবার। পুকুর যার, মাছ সবার। নাকি? তো পুকুর যার, মাছ তার। ফসল এদিক, ফসলের ক্ষেত যার, ফসলও তার। গাছ যার, ফল তার। চাকরি যার, বেতন তার। বউ যার, হক তার। তো ধর্ম যার, উৎসবতা। ওরা বেশি অতিরঞ্জিত কথা বলে আমাদেরকে বোকার স্বর্গে বসবাস করাইতে চায়, কিন্তু আমরা তো অত বোকা না। ধর্ম মানতে গেলে বুঝে শুনে মানা লাগবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মারা গেছেন, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। তিনি তার বক্তব্য দিতে গিয়ে বলতেন, বাংলাদেশের মানুষের আবেগ বেশি, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান কম। কথা কি বুঝতে পারছেন? আমাদের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞানের অভাব। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান এই পূজার অনুষ্ঠানে যেতে পারে? তারা আমাদের ঈদের নামাজে আসে না, জুমায় আসে না, জানাজায় আসে না, শবে কদরে আসে না, লাইলাতুল বরাতে আসে না। আপনি কেন যান? কোনদিন একটা অমুসলিম লাইলাতুল কদরের রাত্রিতে আপনার সাথে এসে 2 রাকাত নামাজ পড়লো না? পড়তে দেখছেন নাকি? তাহলে ওরা আপনার উৎসবে আসে না, ঈদের মাঠেও আসে না, জুমায় আসে না, আর আপনি এতটাই নির্লজ্জ বেহায়া দাওয়াত ছাড়াই ওদের পূজায় যায়। পাশাত খান আর বলেন মায়ের কাছে যখন কিছু চাইবেন আমার নামেও চাইবেন। এটা মানুষ না ভণ্ড? কথা বলেন না কেন আপনারা? বলবো রাগ করতেছেন আপনারা? তাহলে বিচারপতি মালিকেরও বিচার হওয়ার দরকার আছে না নাই? পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? এই শামীম ওসমান মাইক পাইলে বলতো খেলা হবে খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমান না। আসেন, এইবার খেলা হবে, আসল খেলা। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় এরা করেনি ওজন। ইনু মিনু সবাই আছে শুনছি কারাগারে, পাপ করিলে ছাড়ে না কোনোদিন পাপ তারে। কথা বলে ঠিক কিনা? এই ব্যারিস্টার সুমন কত কথা বলতো, কি অভিনয় করতো। এনাকে মানবতার ফেরিওয়ালা। এরা যেদিন গ্রেফতার করে সেদিন বলতেছে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি। আমার ভক্তরা ঘাবড়াবেন না। এখন 5 দিনের রিমান্ড নিয়ে সাইজ করছে হালকা, কাঠগড়ায় দাঁড়ায় কান্নাকাটি করে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নাকাটি করে, আর বাহিরে মিডিয়ার সামনে একটু করে মুচকে হাসি। তার মানে ভিতরে কাঁদো, বাহিরে হাসো। জাতির মানুষ বুঝেছে ফেলেছে ব্যারিস্টার সুমন অভিনয় কম করো প্রিয়। জাতির মানুষ এদের অভিনয় বুঝে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করবো না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনা যান। হযরতে বেলালের কথা মনে আছে না নাই? কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যেত, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যেত। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, নবীজি যদি হা বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিত। নবী যদি না বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দিত। সেই ছাগলের স্তনে দুধ নাই, রাসূলের হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 2-3 জন মানুষকে শেষ হয়ে যাবে, এমন খাবারে রাসূলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত, আম্মা জানেরা
রসুলের ঘামগুলো শিশিতে সংগ্রহ করে রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখায় আপনার মজেজা ভাগ্যবতী বিবি খাদিজা, আপনারে করিল জীবনের আপন। ধন দৌলত যা ছিল চরণ তলে সব সফিয়া দিল, আপনারে করিল জীবনের আপন। প্রেমের নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন মারহাবা। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী দেখে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনিতে ওই নেতানিয়াহুর নেতৃত্বে মুসলমানদেরকে হত্যা করা হয়। এই যে আমেরিকার প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন, এ ক্ষমতায় এসে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ লাগায় দিয়েছে। এইবার গতকালকে নির্বাচনে পাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। কথা কর, এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন, বিশ্বের সেরা নেতা, বিশ্বের বড় নেতা। কথা বলে ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট হওয়া মানে কি? বিশ্বের বড় নেতা। রাগ করতেছেন আপনারা? এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাতে জেতার পরে আবেগে ভালোবাসা স্ত্রীকে একটু কিস করলেন। কথা কয় না কে? এবং আমেরিকার মানুষকে বললো, এই জয় আপনাদের সাথে আমি ভাগাভাগি করলাম, আপনারা যোগ্য মানুষকে নির্বাচিত করেছেন, আপনাদের কাছে দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি আমি রক্ষা করব। ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিতেছেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পাশ করেছেন, আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। এই আনন্দে বাংলাদেশের কিছু লোকেরা মিছিলে আত্মহারা হয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি এদেশের পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর গভীর সম্পর্ক। শুধু কি তাই, যেই দেশে তিনি আশ্রয় নিয়েছেন, ভারতের দাদা, তিনি নাকি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হয়। তো এই বন্ধুত্বের খাতিরে নাকি ওনার আরেকবার বাংলাদেশে বীরের মতো প্রত্যাবর্তন হওয়ার একটা আশায় উনি আছেন। দিল্লি বহুত যাওয়া সহজ, কিন্তু এই দেশে ফেরা কঠিন। কথা কর। 45 মিনিট সময় পেয়েছিলেন পালিয়ে যাওয়ার জন্য। যেই পরনে শাড়ি ছিল ওইটা পরে চলে গেছেন রান্না করা গরম ভাত ফেলে দিয়া। এই জন্য বড় বড় কথা বলে কোনো লাভ হবে না। যারা খুব বেশি আনন্দ উল্লাস করতেছেন, মনে রাখবেন, আমেরিকা দেখেন, ওরা ওই এর আগে নির্বাচন করলে যে মহিলা, তার নাম কি ছিল? হিলারি। আর এই যে কমলা, এরা যতই নারী হোক, ভালো করে বোঝেন, আমেরিকার মানুষ কোন নারীকে প্রেসিডেন্ট নির্বাচিত করে না। এর দ্বারা প্রমাণ হয় ওরা বিশ্বের বিভিন্ন দেশকে নারীর ক্ষমতায়নের দিনে উৎসাহ দিলেও ওরা নিজেরা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিকে ওরা আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো, কিন্তু কমলা বিবিকে বানাইলো না। কথা বলেন ঠিক কিনা? আর ওরা বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে প্রশিক্ষণ দেয়, আপনাদের দেশের প্রধানমন্ত্রী নারী, চমৎকার। তো তাহলে তোমরা পুরুষ চয়েস করো কেন? আমেরিকায় তো কই কোন নারী তো প্রধানমন্ত্রী হচ্ছে না, হচ্ছে কি? এই জোরে বলেন হইল? তাহলে কি বোঝা যায়? পুরুষ প্রধানমন্ত্রী দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত বছরে অনেক নারী নির্যাতন জুলুমের শিকার হয়েছি। 16 বছরে নারীর জ্বালায় এই জীবন অর্ধেক হয়ে গেছে। ঘর জামাইয়ের মতো ছিলাম, কোনো টু শব্দ করার মতো অবস্থা ছিল না। এই জন্য কোনো কথা বললেই নারী নির্যাতনের মামলা দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু কি তাই,
সাবেক প্রধানমন্ত্রী বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, আমি নারীর অধিকার এমন ভাবে প্রতিষ্ঠিত করব, পুরুষ বাড়াবাড়ি করলে এই দেশে পুরুষের কোনো অধিকারই থাকবে না। তার দাম্ভিকতা ক্ষমতার চেয়ার চূর্ণ বিচূর্ণ হয়েছে। এই জন্য নারীদের জেদ বেশি, ওরা ক্ষমতার চেয়ারে বসে যে শান্তি পায়, ওরা জীবন দেবে তাও চেয়ার ছাড়বে না। কথা বলে ঠিক কিনা? দেখলেন না জেদ করে 16 বছর লাগলো চেয়ার ছাড়তে। এজন্য যারা যায় চেয়ারে তারা থাকে গিয়ারে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, আগামীতে আমরা বাংলাদেশে কোন নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করব না। আমেরিকার নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ওরা ডোনাল্ড ট্রাম্পের মতো একটা নেতাকে মেনে নিল যে সকাল বিকাল ঈশ্বর মতো উল্টাপাল্টা বক্তব্য দেয়, তারপরেও ডোনাল্ড ট্রাম্পকে ওরা পুরুষ হিসেবে মেনে নিল, মহিলাকে মেনে নিল না। আগামীতে বাংলাদেশের নির্বাচনে এই দেশের সরকার যিনি হবে পুরুষ প্রধানমন্ত্রী চায়, কারা 2 হাত তুলে দেখা। এখন কেমন পুরুষ নির্বাচিত করবেন সেটা আপনাদের বিষয়। কথা বলেন ঠিক কি না? তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনারা মানে রাগ করতেছেন? পাপ নাই যদি দিল খুলে ওয়াজ না করা যায় তো করবো কোথা? আর অনেকে বলতেছেন ওয়াজের মধ্যে এগুলো কি না, এগুলো একটু বলতেছি কারণ এগুলো প্রেক্ষাপট তুলে ধরা লাগবে। কথা কোন ঠিক কিনা? মাঠ তৈরি করা লাগবে। কি তৈরি করা লাগবে? সামনে ফসল ফলানোর দিন। কথা কন ঠিক আছে? আপনি জেলে গেলেন না কে, তাও শান্তি ছিল। এইভাবে নেতা কর্মীদেরকে যারা আপনাকে মায়ের মতো ভালোবাসতো, সন্তান ছেড়ে পালিয়ে গেলেন, সন্তানদের জন্য একটু মহব্বত হইল না? যে মা তার সন্তানকে রেখে পালিয়ে যায়, ওই মায়ের জন্য মিথ্যা ভালোবাসা অন্তরে রেখে কোনো লাভ নাই। এক কথা, টাকা খরচ কইরা বাবার মূর্তি তৈরি করছে, ভাস্কর্য তৈরি করছে। কত টাকা? 4000 কোটি টাকা। কারে বলে বুঝতে পারতেছেন? এই টাকা হলে এই দেশের কত উপকার হইতো। গরিব খাইতে পারে না। কথা বলে না কেন? গরিবের দেহে পোশাক নাই, ডাস্টবিনের খাবার কুড়ে খায়। এই দেশের নারী সতীত্ব বিক্রি করে তার পেটের খাবার জোগাড় করে। এগুলো ইতিহাস আমরা পড়েছি। পরনে মানুষের কাপড় নাই, শীতের কম্বল নাই, হাজার হাজার মানুষ কাতরায়। আর বাপের নামে 4500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য যারা বানিয়েছে, এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না, পারে না, পারে না, পারে না। কিসের দেশপ্রেম দেখান আপনারা? গরিব খাইতে পারে না, গরিবের শরীরে পোশাক নাই, গরিবের ঘর নাই, বাড়ি নাই, আর বাপের নামে ভাস্কর্য বানান। কথা বলেন না কেন আপনারা? এগুলো টাকা যদি গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেওয়া হতো, কত পরিবার স্বাবলম্বী হয়ে যেত। আপনি টের পাচ্ছেন? এই টাকাটা কারো বাপদাদার সম্পত্তির টাকা নাই, প্রত্যেকটা টাকা এই দেশের জনগণের। পদ্মা সেতু কার টাকা দেওয়া হয়েছে? জনগণের টাকা দিয়েছে। মেট্রো রেল কার টাকা দেওয়া হয়েছে? জনগণের টাকা দিয়েছে। যত উন্নয়ন সব এই দেশের জনগণের টাকা দিয়ে হয়েছে। আর যে পরিমাণে দুর্নীতি করেছে ওটা তো বলাই যাবে না। 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। ওদের মহাব্বত কলিজায় রাখা মানে আবারও দুঃখের সাগরে ভাষা। শাসকবিহীন এক রাত্রি থাকা আর 7 বছর জালেম শাসকের আওতায় থাকা ভালো। উনি শাসকবিহীন 2-3 রাত আমাদের থাকতে বাধ্য করেছেন। ওই 2-3 রাতে কত লুটপাট হয়ে গেছে, কত মারামারি, হাঙ্গামা, ফেতনা ফাসাদ, ঘর বাড়িতে আগুন, বিভিন্ন জায়গায় নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঘর বাড়িতে চুরি হয়েছে, কত ধরনের ঘটনা ঘটছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। যে পরিমাণে এই দেশের ক্ষতি ওনারা করেছেন, তাদেরকে নিয়ে ভাববে যারা, আমার মনে হয় সত্যিকারের বোকার পাগল তারা। ওই পাবনা মানসিক হাসপাতালে কায়েম করবে এই জমিনে।